হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ক্যারেক্টারকে স্লিপিং পোজে রাখবেন, মানে একটি ক্যারেক্টার কিভাবে ঘুমিয়ে থাকবে সেই অবস্থায় কিভাবে দেখাবেন, তাও আর ফিল্পার গ্লিবেজ। তো সেটাই আজকে আমরা কিন্তু তৈরি করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয় বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্টার ক্লিপে। তো এখানে আমরা কি করেছি, এই ক্যারেক্টারটিকে কিন্তু লেয়ারে সাজিয়ে নিয়েছি। যদি আপনাদের একটু লেয়ারটি খুলে দেখাই আমি, তো এখানে লেয়ারটি খুলে দেখালাম। তো এখানে দেখছেন আমাদের কিন্তু ৯ নাম্বার যেটি আছে সবার নিচের যেই লেয়ারটি, সেটাতে কিন্তু আমাদের যে বেডটি আছে সেটি কিন্তু এখানে আছে। আর বাদবাকি কিন্তু প্রত্যেকটি বডি পার্ট আমাদের ক্যারেক্টারের প্রত্যেকটি লেয়ারে কিন্তু সাজানো আছে। ঠিক আছে? তো আপনারা অনেকে যে জানেন না, যারা নতুন আসছেন আমার ভিডিও দেখে, তারা হয়তো জানেন না যে কিভাবে এই বডি পার্ট গুলি সাজাতে হয় লেয়ারে। তার জন্য কিন্তু আমি একটি ডিটেইলস এ ভিডিও দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলি দেখতে পারেন। অনেক কটি ভিডিও দিয়েছি। ৩ থেকে ৪ টি মতন ভিডিও দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে। সেগুলি কিন্তু দেখে আপনারা মানে নলেজ নিতে পারেন। ঠিক আছে? আর এখানে আপনারা ওইভাবে কিন্তু সাজাতে পারেন, মানে এইরকম ক্যারেক্টার গুলিকে। ঠিক আছে? তো আমরা এটাকে কি করব, একটু মানে কিভাবে আমাদের ক্যারেক্টারটি শুয়ে থাকবে ঐরকম কিছুটা আমরা কিন্তু কি দেখাবো, একটি পোজ দেখাবো। ঠিক আছে? তো আমরা সবার ১ম এ কি করব, লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর এখানে দেখবেন আমাদের যে ৫ নাম্বার লেয়ারটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। ঠিক আছে? তো এভাবে আমরা কি করব, এভাবে সিলেক্ট করব এই অংশটি। ঠিক আছে? তো এখানে মানে যতগুলো বডি পার্ট আছে আমরা প্রত্যেকটি কিন্তু নিয়ে নিব। ঠিক আছে? যদি আমরা একটু এভাবে গোটাই সিলেক্ট করি, এভাবে পুরোটা সিলেক্ট করলাম। ঠিক আছে? দেখছেন এখানে কিন্তু আমাদের কটি বডি পার্ট আছে, এখানে কিন্তু ৩ টি বডি পার্ট আছে। চোখের যে আইবলটি আছে সেটা আমাদের এই কর্নার এর উপরে আছে। আর বাদবাকি কিন্তু যে বডি মানে আছে তার সবকিছু কিন্তু এখানেই আছে। ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, তো এটাকে রোটেট করব। ঠিক আছে? এভাবে আমরা কি করব, রোটেট করব। ঠিক আছে? করার পরে এটাকে এই শেপে রাখবো। ঠিক আছে? এই শেপে আমরা রাখলাম। ঠিক আছে? এই পোজে কিছুটা। রাখার পর আমরা কি করব, এটাকে আরেকটু উপরে নিগাই আর একটু এদিকে একটু হালকা রোটেট করতে পারি। ঠিক আছে? যদি আমাদের প্রয়োজন অবশ্যই আমরা একটু উপর নিচ করে করার চেষ্টা করব। আরেকটি কথা বলব যে আমরা এটা কিন্তু মানে কি হচ্ছে, একটি কিভাবে ক্যারেক্টার আমাদের ঘুমিয়ে থাকবে সেই পোজটি কিন্তু আমরা তৈরি করছি। এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিওয়ে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটি ক্যারেক্টারকে বসাবেন, সেটাও কিন্তু আমি ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন। যে কিভাবে আপনারা যেকোনো ক্যারেক্টারকে বসাবেন। ঠিক আছে? তো আমরা এটা করব এখন তৈরি। তো তার জন্য আমরা কি আবার লেয়ারে টাচ করব। করার পর আমরা এখানে যদি আমরা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, করার পর এখানে আমরা পুরো তার যেই বডিটি আছে এইরকম করে এই অংশগুলি কিন্তু আমাদের সিলেক্ট, এটা কিন্তু যতগুলো বডি পার্ট দেখছেন প্রত্যেকটি কিন্তু একটা লেয়ারে আমাদের আছে। ঠিক আছে? আর এটা রাখার কারণ কি হচ্ছে, আমাদের কখনোই কিন্তু মানে এই যে বডি পার্ট গুলি সেগুলি কিন্তু এক জায়গায় সেট হবে না। সেই কারণে কিন্তু মানে একসাথে টাচ হবে না। সেই কারণে কিন্তু আমি এইসব বডি পার্ট রেখেছি। ঠিক আছে? আপনারা একটু দেখে ধ্যান মতো করে দেখে শুনে কিন্তু আপনারা মানে রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেকটা বেটার ভাবে আপনারা কিন্তু অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এভাবেই রাখলাম। যখন আমাদের মানে এই শেপে আমরা রাখি, যখন আমাদের মানে যেসব মানে বডি পার্ট একটু মিসম্যাচ হচ্ছে তখন আমরা কিন্তু ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? তো আমরা আপাতত এভাবে রাখছি। ঠিক আছে? আবার লেয়ারে টাচ করার পর এখানে আমরা ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। উপরটাই আমরা করে আসি। ঠিক আছে? তা তো ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম এভাবে। ঠিক আছে? এই কয়েকটি অংশ কিন্তু আমাদের এখানে আছে। ঠিক আছে? তো আমরা এইভাবে রোটেট করব। করার পর আমরা এটাকে এই জায়গায় এনে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এই জায়গায় তার নাটটি আছে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। এভাবে। ঠিক আছে? এভাবে বসিয়ে দিলাম। আর এই হাতটি আছে এটা আমরা রাখলাম। ঠিক আছে? আমরা একটু মানে পরেই মানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর ব্যাকে আসবো। আবার আমরা কি করব, এভাবে সিলেক্ট করব। ঠিক আছে? এই অংশগুলি যতগুলি আছে আমাদের সেগুলিকে আমরা কি করব, এভাবে রোটেট করব। আর উপরে যে অংশগুলি দেখছেন তার যেসব অংশ সেগুলি হচ্ছে মাউথ। ঠিক আছে? এগুলি আমরা পরে কাজে লাগাবো। তো আপাতত এখানে আমরা রাখছি। ঠিক আছে? তো এখানে আমরা ছেড়ে দেব। ঠিক আছে? রাখার পর আমরা আবার কি করব, আবার লেয়ারে যাব। ঠিক আছে? যাওয়ার পর আমরা এখানে ৫ নাম্বার লেয়ারটি থেকে কিন্তু মানে শুরু করেছিলাম সিলেক্ট করে। ঠিক আছে? বডি পার্ট গুলিকে মানে রোটেট করা অবধি। তো আমরা এখানে কি করব, ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। ঠিক আছে? এখানে দেখব ৪ নাম্বার লেয়ারে কোন বডি পার্টটি আছে আমাদের। তো এখানে দেখছেন আমাদের এই অংশটি আছে। তো এই অংশটি আমরা এভাবে রোটেট করে এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? আপাতত এভাবে রাখছি। যখন আমাদের
মানে অ্যাডজাস্ট করবো ঠিকমতো ভাবে আবার, তখন আমরা কিন্তু ঠিক জায়গায় কিন্তু রাখবো। ঠিক আছে? এখানে আবার লেয়ারে টাচ করব। করার পর আমরা ৪ নাম্বার লেয়ার থেকে আমরা আসবো ৩ নাম্বার লেয়ারে। এখান থেকে ব্যাকে যাবো। যাওয়ার পর আমরা এভাবে সিলেক্ট করব। ঠিক আছে? কোন বডি পার্টটি আসছে, তো দাঁড়ান এখানে আমরা একটু এভাবে করি। তো এইভাবে করলাম। তো এখানে আমাদের এই ২ টি অংশ আছে। ঠিক আছে? এই বডি পার্ট গুলি। তো আমরা এভাবে রোটেট করে এখানে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। তো একটু দাঁড়া এদিকে আমরা একটু করি। আর এটাকে ছেড়ে দেই। ঠিক আছে? এরপর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখব, এখানে আমাদের বালিশটি আছে। ঠিক আছে? ১ নাম্বার লেয়ারে। তো আমরা এখান থেকে ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এখানে আরেকটি পা আছে। ঠিক আছে? এই পাটিকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা এটাকে এভাবে এই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে? যাওয়ার পর এটাকে রোটেট করব। করার পর আমরা এখানে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে এনে আমরা ছেড়ে দিব। ঠিক আছে? এরকম কিছুটা কিন্তু আমাদের বডি পার্টের শেপ গুলি হয়েছে। তো এরকম থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগবে না দেখতে। সেই কারণে আমরা কি করব, প্রত্যেকটি বডি পার্ট ঠিক জায়গায় কিন্তু সাজাবো। ঠিক আছে? তো আমরা তার জন্য কি করব, আবার কিন্তু লেয়ারেই টাচ করব। ঠিক আছে? তো আমরা লেয়ারে টাচ করলাম। করার পর এখানে আমরা ধরুন আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। ঠিক আছে? চাইলে আপনারা ৫ নাম্বার লেয়ারটিকেও সিলেক্ট করেন। তো আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, যেহেতু এখান থেকে আমরা শুরু করেছিলাম। ঠিক আছে? তো আমরা ৫ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম। এখান থেকে ব্যাকে আসবো। আসার পর আমরা এভাবেই সিলেক্ট করলাম। ঠিক আছে? পুরো বডিটিকে। ঠিক আছে? চাইলে আপনি কিন্তু এই পুরো বডিটাও সিলেক্ট করতে পারেন। নাহলে কিন্তু একটা ভাবেও কিন্তু করতে পারেন। তো আমরা একটু পুরো বডিটিকে সিলেক্ট করে এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এভাবেই নিয়ে যাব। ঠিক আছে? এভাবে আমরা কি পাবো, সিঙ্গেল যেই বডিটি আছে আমাদের, সেই বডিটিকে কিন্তু আমরা সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে? করার পর এখানে আমরা গোল বিন্দুটি এদিকে নিয়ে যাব। যাওয়ার পর আমরা এটাকে একটু ডাউন করব। ঠিক আছে? এইভাবে এ এনে এখানে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আর বালিশটিকেও আমরা ঠিক জায়গায় কিন্তু আনবো। তার জন্য আমরা দাঁড়ান এখানে আমরা এটা একটু আন্ডু করি। তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে? তো এখানে আমরা এভাবে সিলেক্ট করব। করার পর এটা এই অংশটিকে, ঠিক আছে? করার পর এই বিন্দুটিকে এদিকে আনবো। হালকা একটু আমরা নিচের দিকে ডাউন করব। হালকা, বেশি না। ঠিক আছে? এতটুকু করলাম। করার পর এটাকে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা আবার ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর আমাদের যে হেডটি আছে, শুধু হেডটিকেই আমরা সিলেক্ট করব এখান থেকে। ঠিক আছে? এই অংশটিকে। ঠিক আছে? করার পর আমরা এটাকে এভাবে রোটেট করে এখানে আমরা মানে ঠিক জায়গায় তার বালিশের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এখানে। ঠিক আছে? করার পর আমরা কি করব, এখানে আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখছেন আমাদের হাতটিও আছে। ঠিক আছে? তো আমরা এই লেয়ারে থাকি আর এখান থেকে আমরা এই যে তার যে হাতটি এর অংশটি এটি, এটা আমরা কি করব, এখানে গোল বিন্দুটাকে এনে এটাকে নিচের দিকে ডাউন করব। ঠিক আছে? আরেকটু এটাকে নিচের দিকে ডাউন করি। এতটুকু করে দেওয়ার পর এটাকে ছেড়ে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আবার লেয়ারে যাব। যাওয়ার পর চাইলে আপনারা আরো এখানে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে হতে পারেন। তো আমরা ৭ নাম্বার লেয়ারটি সিলেক্ট করার আগে আরেকটি এখানে কিন্তু জিনিস আছে। ঠিক আছে? এই যে পেটের যে অংশটি, এই উঁচু অংশটি, সেটাও কিন্তু আমাদের এখানে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? তো আমরা এটাকেও করে দিই। তারপরে কিন্তু আমরা ৭ নাম্বার লেয়ারে যাব। ঠিক আছে? এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা লেয়ারে যাব। যাওয়ার পর ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এই যে অংশটি আমাদের হাতের এই অংশটি, এই অংশটিকে এখানে এনে হালকা একটু নিচের দিকে রোটেট করে এটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এখানে এনে ছেড়ে দেব। তারপরে আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা কি করব, এখানে ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করতে পারি। আর এই ৭ নাম্বার লেয়ারে কিন্তু আরেকটি অংশ আছে যেটি আমরা ছাড়া পড়ে গেছে। তো আমরা এই নাকটি, ঠিক আছে? এই নাকটিও কিন্তু আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে? তাহলে কিন্তু অনেকটা ভালো দেখাবে। ঠিক আছে? এখানে আমরা ছেড়ে দিব অ্যাডজাস্ট করে। আর এখানে আমরা আবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখানে আমরা ৮ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখান থেকে ব্যাকে আসবো। আসার পর এই যে আমাদের হাতের অংশ মানে ফিঙ্গারটি যেটি আছে আমাদের, সেটা আমরা এখানে এনে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এখানে আমরা এনে অ্যাডজাস্ট করে দেব। আর এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? এবার একটু দেখুন মানে ভালো লাগছে দেখতে। তো এরপর আমরা কি করতে পারি? এই যে তার যে মাউথটি, সেটাও আমরা এখানে সিলেক্ট করে এই জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারি। ঠিক আছে? এখানে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখানেও আমরা ছেড়ে দেব। এই যে তার চোখের ভুরুটি, সেটাও আমরা এই জায়গায় এনে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে? একটু এইভাবে করে আমরা এখানে করে দিলাম। ঠিক আছে? এবার যদি আমরা তার যে এই যে এক্সট্রা মাউট গুলি দেখছেন, যেগুলি আমরা এখানে রেখেছি, এগুলি আমরা যখন আমরা অ্যানিমেশন করব তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু এই লেয়ারে আমরা রাখবো এইভাবে। ঠিক আছে? এটা আমরা কিন্তু বডির সাথে টাচ করাবো না। যখন আমাদের প্রয়োজন হবে এখান থেকে আমরা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারি। না হলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা এখানেই কিন্তু রাখবো। আর এই অংশটি বলতে গেলে কি হচ্ছে, আমাদের যেই আই ব্লিকিং টি হয় সেটির জন্য কিন্তু আমরা এই অংশটিকে তৈরি করেছি। আপনাদের আগেও দেখেছি কিভাবে আপনারা মাস্ক ছাড়া যে আই ব্লিকিং টি করতে পারছেন, সেটা কিন্তু এই কাজেই কিন্তু আপনারা
করতে পারেন সেটা কিন্তু আমি ডিটেইলস ভিডিও দিয়েছি সেই বিষয়েও। তো আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। ঠিক আছে? তো এটা আপনাদের বলে দিলাম। তো এখানে আমরা কি করব? আরো যে তার যে এক্সট্রা পার্ট গুলি আছে নিচের দিকে সেগুলি আমরা ঠিকঠাক করব। ঠিক আছে? এখানে আমরা লেয়ারে যাব। যাওয়ার পর ৪ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব। এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এই যে অংশটি, এই অংশটিকে আমরা একটু ডাউন করব নিচের দিকে। ঠিক আছে? এভাবে। ঠিক আছে? এখানে এনে আমরা ছেড়ে দেব। তারপরে আবার আমরা লেয়ারে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যেই ৫ নাম্বার লেয়ারটি সেটা আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এই যে অংশটি আমাদের একটু ভেঙে গেছে এই অংশটি, ঠিক আছে? এই অংশটিকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে? এইভাবে। করার পর এটাকে ছেড়ে দিব। দেওয়ার পর আমরা কি করব? আবার আমরা লেয়ারে চলে এসেছি। এখানে থেকে আমরা ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে যে আমাদের এই পায়ের যে অংশটি দাঁড়ান এখানে আমাদের বডি পার্ট এর সাথে টাচ হয়ে গেছে। তো আমরা এইভাবে করি। তো এখানে যে আমাদের এই পায়ের অংশটি সেটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দেবো এভাবে। ঠিক আছে? হালকা একটু আমরা হালকা একটু রোটেট করতে পারি এভাবে। এভাবে এনে আমরা এখানে ছেড়ে দিতে পারি। ঠিক আছে? আর আমরা কিন্তু এখানে যদি দেখি এবার কিন্তু অনেকটাই বেটার লাগছে দেখতে। ঠিক আছে? অনেকটাই সুন্দরভাবে হয়েছে। এখানে যদি আমরা একটু বালিশটিকে আরো তার কাছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে। তো আমরা লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আমাদের ১ নাম্বার লেয়ারে আছে বালিশটি সেটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে? করার পর এভাবে আমরা সিলেক্ট করি। ঠিক আছে? এখানে সাদা অংশ বলে দেখা যাচ্ছে না বালিশটি আমাদের পুরোপুরিভাবে। তো এখানে আমরা এভাবে রাখলাম। ঠিক আছে? দাঁড়ান এটাকে আমরা এভাবে একটু অ্যাডজাস্ট করি এভাবে। এভাবে আমরা রাখলাম। ঠিক আছে? এখানে। আরেকটু এভাবে সিলেক্ট করে একটু এভাবেই রাখলাম। এতটুকু। ঠিক আছে? রাখার পরে এটাকে ছেড়ে দিলাম। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু আরো ভালোভাবে কিন্তু তৈরি করে মানে যেকোনো বালিশের ডিজাইন, ঠিক আছে? আমি একটা সিম্পল ভাবে কিন্তু বালিশের ডিজাইনটি তৈরি করেছি। আপনি চাইলে কিন্তু আরো বেটার ভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো এখানে এক একটাই কথা বলতে পারি। তো আমি এখানে কিন্তু চাদরের যে কালারটি সেটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে? যে আ আমাদের যে বেডটিতে আছে যেই আমাদের বেডশিটটি সেটা কিন্তু আমরা আলাদাভাবে কিন্তু কালার করেছি। তো আপনারা চাইলে কেন করেছি তার জন্য কিন্তু আমি আগে করেছিলাম নীল কালার। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যারেক্টারটাও কিন্তু নীল জামা পরে আছে। তো অনেকটা ম্যাচিং কালার বলেই আমরা কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে? তো আপনি যদি না বুঝতে পারেন তো আমার সেই ভিডিওটি দেখতে পারেন। আর ও মানে কালার কিন্তু যেভাবে ফিল করেছি সেভাবে কিন্তু এটাও চেঞ্জ করেছি। ঠিক আছে? তো এখানে আমরা কি করব আইবলটিকে মানে সিলেক্ট করব ঠিক জায়গায়। ঠিক আছে? এখানে আইবলটি একটু আমাদের বিগড়ে গেছে। তো আমরা এখানে ৫ নাম্বার লেয়ারটি সিলেক্ট করব এখান থেকে। আর এখানে কিন্তু আমাদের আইবলটিও আছে। ঠিক আছে? এখানে দেখুন এই যে অংশটি। ঠিক আছে? তো এটাকে আমরা তার যে চোখটি আছে তার ঠিক জায়গায় কিন্তু আমরা রাখবো। ঠিক আছে? এখানে। এখানে আমরা এনে ছেড়ে দেব। ঠিক আছে? এবার দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে দেখতে আমাদের ক্যারাক্টারটি। ঠিক আছে? তো আপনারা কিন্তু এভাবে কিন্তু মানে একটি আমাদের স্লিপিং পোস্ট মানে কিভাবে একটি ক্যারাক্টারকে ঘুমানোর মানে পোজ এ রাখবেন সেটি কিন্তু এখানে দেখাতে পারেন। আর চাইলে কিন্তু এই যে আমাদের এই অংশটি সেটাও আপনারা কিন্তু ঢাকাতে পারেন। ঠিক আছে? তো আমরা এই যে ৫ নাম্বার লেয়ারটি আছে তো সেখানেই আমরা কিন্তু এই অংশটি রেখেছি। আপনি চাইলে কিন্তু এটাও ঢাকিয়ে দিতে পারেন। ঠিক আছে? আমি যদি একটু আপনাদের দেখাই এই অংশটিকে। ঠিক আছে? এটাকে যদি এদিকে আনি আমি, দাঁড়ান এখানে একটু নিচের দিকে টেনে টুনে আনবেন। ঠিক আছে? আনার পর এখানে আপনারা ঠিক জায়গায় কিন্তু রাখবেন। ঠিক আছে? এই অংশটিতে। এই অংশটি যদি রাখেন এভাবে, তো আপনার একটু এইভাবেই করে দেখাই। তো দেখছেন এখন কি হচ্ছে মানে ঘুমিয়ে আছে, চোখ বন্ধ করে আছে। ঠিক আছে? এরকম কিছুটা কিন্তু আমাদের দেখাচ্ছে ক্যারেক্টারটি এখন কিন্তু একদম মানে পুরোপুরিভাবে লাগছে যে আমাদের ক্যারেক্টারটি ঘুমিয়ে আছে। ঠিক আছে? তো এটাও আমরা কিন্তু একটি অ্যানিমেশন ভিডিও আনবো যেখানে আপনাদের দেখাবো যে এই ক্যারেক্টারটি কিভাবে ঘুমিয়ে আছে। মানে কিভাবে ঘুমাচ্ছে তার একটি অ্যানিমেশন ভিডিও কিন্তু আমি ডিটেইলস এ আনবো এই ভিডিওটির পরে। তো আপনারা কিন্তু এভাবে কিন্তু যেভাবে আমি আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে ক্যারেক্টারটিকে মানে শোয়ানোর পোজে রাখবেন এইভাবে ঠিক আমার মতো। তো আপনারা কিন্তু এভাবে যেভাবে রাখার চেষ্টা করলাম সেভাবে কিন্তু রাখবেন। আর লেয়ারটিকে আপনারা কিন্তু ভালোভাবে সাজাতে হবে। ঠিক আছে? আমি যেভাবে সাজিয়েছি যদি আপনাদের দেখাই এখানে। তো মানে আমরা কি করেছি নিচের লেয়ারে রেখেছি আমাদের বেডটি, তারপরে আছে আমাদের বালিশটি, তারপরে আছে আমাদের যে পায়ের মানে অংশগুলি সেগুলি কিন্তু আমাদের রাখছি। ঠিক আছে? বডির নিচে কিন্তু আমাদের পায়ের অংশগুলি আছে। ঠিক আছে? আর বডির উপরে কিন্তু আমাদের যে হাত মানে হাতের যে উপরের অংশগুলি সেগুলি আছে। আর মাথা আছে মানে প্রত্যেকটি কিন্তু লেয়ারে আমি সাজিয়েছি। ঠিক আছে? আমি আগেও আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে লেয়ারে সাজাবেন। মানে এই বিষয়ে কিন্তু আমি ৩ টি কি ৪ টি ভিডিও আমি দিয়েছি এই চ্যানেলে। আমার অতটা মনে নেই। তো আপনারা দেখে নিবেন সেই ভিডিওগুলিও। ঠিক আছে? তো এখানেই ঠিক আছে?
তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে যেকোনো ক্যারেক্টারকে একটি স্লিপিং পোজে রাখবেন। তো আমি আপনাদের খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।